আজকে চলে এলাম সকালবেলায় বিছানা গোছাতে করতে ঘুম থেকে প্রথমে উঠেই তোমাদের সাথে দুটো মনের কথা বলতে। জানো তো, অনেকেই আমি ভিডিও বানাই বলে আমাকে বলে যে বাচ্চা কাচ্চা হয়েছে, নতুন বাচ্চা কাচ্চা সামলা, ভিডিও পরে বানাবি, বাচ্চাকে বড় হোক, 2-5 বছর বয়স হোক, তারপরে না ভিডিওটা বানাবি। এত ভিডিও বানানোর কথা কী ইচ্ছা রে তোদের, সারাক্ষণ দেখে ভিডিও বানাতে থাকিস। তো তোমাদেরকে একটা কথা বলি, প্রথমত হচ্ছে ভিডিও বানাতে আমার ভালো লাগে। আর আমি আগে রিলস করতাম হচ্ছে ইনস্টাগ্রামে, আমি ইউটিউব করতাম না, এটা ঠিক কথা। কিন্তু এই ইউটিউব করাটা হচ্ছে ঝোঁকটা আমার জাগিয়েছে হচ্ছে আমার মামনি। উনি আমাকে বললো যে না, ঘরে বসে থেকে তো বেকার, তুই সেই কী করবি, এখন তো তুই কিছু করতে পারবি না বাইরে গিয়ে, তাই তুই ঘরে বসে বসে এই সবার মতো ভিডিওই বানা, তো টাইমটাও কেটে যাবে। সারাদিন তো সেই আমাদের বাড়িতে বেশি কোনো কাজ করতে হয় না, আমি সব কাজ করে নিই। তুই যখন সংসারের দায়িত্ব নিবি সেটা পরের কথা, কিন্তু এখন তোকে কিছু নিতে হবে না, এখন তুই শুধু ভিডিওর দিকে ফোকাস কর, আমি তোকে সাপোর্ট করবো সব দিক থেকে। সত্যিই কথা, উনি ছাড়া আমার এই ভিডিও বানানো কোনো দিনও কমপ্লিট হতো না। প্রথমত উনি আমার ক্যামেরা ধরে সব কিছুতে সাহায্য করে, ভিডিও যখন এডিট করি তখন আমার বাচ্চাকে নেয়, মানে সব দিক থেকে আমাকে হেল্প করে উনি। এমনকি আমার বিয়ের আগে কোনো নিজস্ব ফোনও ছিল না, এই ফোনটা যেটা কিনে দিয়েছে যেটা মামনি কিনে দিয়েছে আমাকে। আর তারপরে নতুন চ্যানেল খুলে আমি ভিডিও বানাতে শুরু করলাম। আর তোমরা যে হচ্ছে এইসব নেগেটিভ কমেন্ট করো যে 2-5 বছর হলে ছেলেরা তারপর ভিডিও বানাবি, আচ্ছা তোমরা বলো তোমাদের ঘরে হাউস ওয়াইফ হয়ে থাকতে কী ভালো লাগে? আমার তো মনে হয় না তোমাদের ভালো লাগে বলে, কারণ ভালো করার কথাই না। দেখো, যখন সংসারে অভাব হবে না, দেখো সবার বাড়িতে কিন্তু সংসারে একটু না একটু কিছু হলেও কখনো কখনো অভাব আসেই। তখন যেন ছেলেটা না শুধু একা ভাবে যে আমার বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে আমি কী খাওয়াবো, তখন যেন মেয়েটাও পিছন থেকে ঘুরে বলে যে না, আমিও তো কিছু ইনকাম করি, না কিছুদিন তো আমাদের অন্তত চলে যাবে, তারপরে তোমার কাজটা রানিং হলে না তুমি ভালো করে সংসারটা টেনো, এইটা বলার জন্য ক্ষমতা আর এইটুখানি ভরসা দেওয়ার ক্ষমতা সব মেয়েদের থাকে, এইটা আমি মনে করি। এবার তোমরা হয়তো বলবে তুমি টাকা ইনকাম করার জন্য তাহলে ভিডিও বানাও। প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কিন্তু অতটা সুখের কথা না। আর এই যে বাচ্চার সামনে যেটুকুনি বাচ্চাকে ঘুম পাড়িয়ে যেটুকুনি টাইম পাও, এই যে ভিডিও এডিট করে, এগুলো কিন্তু মুখের কথা নয়। এবার তোমরা হয়তো বলবে যে তুমি তো একটু আগে বলে তোমার শাশুড়ি বাচ্চাকে ধরে তোমার ভিডিও বানাতে হলে কোনো এডিট করতে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ ঠিকই উনি নেয়, কিন্তু ও যখন থাকতে চায় না কারোর কাছে তখন কিন্তু আমার কাছে থাকে, আমাকে ঘুম পাড়িয়ে কোলের মধ্যে দিয়ে তখন কিন্তু ভিডিওটা এডিট করি। আর এখনও কিন্তু আমি যে কথাটা বলছি না, এখনও কিন্তু আমার ছেলে আমার কোলেই আছে। আমি যদি সত্যিই ভিডিও বানিয়ে কিছু করতে পারি জীবনে, তো সেটাকে আমি জীবনে অহংকার হিসাবে নেব না। আর জিনিসটা অহংকার করার কথা নয়, কারণ তোমরা যে ভিডিওটা 10 মিনিটে দেখো, সেই ভিডিওটা কিন্তু অফ ক্যামেরাতে আমাকে করতে কিন্তু সারাদিন লেগে যায়। তবে ঘরের সবাই টুকটাক কাজ করে, কিন্তু সবাইকে সামলাতে কিন্তু অনেকটাই ম্যানেজ দেয়, মানে অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই নিজের এত কষ্টের ফলকে অহংকার করা কারোরই উচিত নয়। আর যারা এসব ভুলভাল কথা বলো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা জীবনে কিছু করো, মানুষকে হিংসা না করে, হিংসা করে কিছু পাওয়া যায় না। তোমরা নতুন কিছু শুরু করো নিজের জীবনে, তখন দেখবে তোমাদের অনেক ভালো লাগবে।